আমার একটা কুকুর ছিল, নাম হলো সুন্দরী রাখছিলাম। বাচ্চা কুকুরটা আমার লেগে খুব পাগল ছিল, আমিও ছিলাম। কুকুরটা মারা যাওয়ার পরে আমি কান্না বন্ধ করছিলাম। অনেকগুলো দিন তো মানুষের লেগে চলাফেরা করলাম, মানুষ কি কতটা রূপ আমার চিনা হয়ে গেছে। কিন্তু এখন আমি কুকুর নিয়ে চলি, এটা হাসির কথা কিন্তু একটা বাস্তব, এটা বাস্তব। কুকুর বেইমানি করে না, মানুষ বেইমানি করে। আমার বন্ধু বান্ধব, ভাই বারাদার সামনে সামনে ভাই ভাই কি খবর, কিন্তু অথচ পিছন দিয়ে বাস দেয়। উনার উসিল্লায় 50-60টা কুকুর খাবার পায়, এই খাবার কিন্তু অনেকে দিতে পারে না। দেখা যায় অনেক কুকুরের রোগ থাকে, এটা থাকে, অনেক মানুষ ভয়ে আগে পারে না। উনি নিজের ব্যবসা পানি ফালায় এই কুকুরের পিছে সময় দেয়। কুকুরের ট্রিটমেন্ট করতে গিয়ে আমি শহীদনগর 6 নম্বর গলিতে একটা কুকুর ট্রিটমেন্ট করতে গিয়ে আমি একই কুকুরে 2টা কামড় দিছে। আমার কামড়ও খাইছি, ভ্যাকসিনও নেওয়া হয়েছে। টাইগার, তোমার তো খাবার শেষ। শোনো, এই ললিপপ, এই ললিপপটা আমার মনে হয় কিছুদিনের মধ্যে বাচ্চা দিব। ইচ্ছাহানি বাচ্চা ছিল, 3বার মরে যায়, 3বার মরার থেকে আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইছে। ট্রিটমেন্ট করছিলাম আমি নিজেই, সিরিয়াস রোগ হয়েছিল। ইতিহাস হইব বাচ্চা দিলে, কলিকালে যাবা না, ওইটা হয়ে যাবো। ফার্স্টে একটা কুকুরে খাবার দিচ্ছে, দেওয়ার পরে মানে আস্তে 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 কি বুঝে ওদের মধ্যে আমার ভালোবাসা। আমার ছোট থেকেই আমি ভালোবাসি। আমি সাপ পর্যন্ত পালছি, সাপের বাচ্চাও পালছি, আমি অনেক পশু পাখি পালছি, পোকামাকড় এগুলো পালছি। আর এদের উপর তো মহব্বত জাগলো যখন একজন লোক চা খায়, একটা এগুলি হোটেলে বসা, কুকুর সামনে বসা থাকে, থাকার পরে দেখা যায় চাইতে পারে না, আমার খুব মায়া লাগে। তো ওর পর থেকে এক এক করতে 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 লাস্টে আমি আমার ট্রলি বানাইলাম, গাড়ি দিয়ে। আমি মুরগি চামড়াই না, আমার এই এলাকায় প্রায় 80টার উপরে কুকুর আছে, অনেক পাই অনেক পাই না। এরপর থেকে আমার খাওয়া শুরু, প্রায় 2 বছর হয়ে গেছে গা। আমার পরিবারের একটাই কথা, কুকুর নিয়ে কুকুরে খাওয়া ভালো কথা, করো, সমস্যা নাই। আমার বড় ছেলে বলতেছে, আব্বু আপনি করেন, আমি আসি আপনার সাথে। ছোট ছেলেও বলতেছে। এখন তো মানে আগে তো আমি এখন নিয়ে একটু রং তামসা করতাম, নাচ গান করতাম, এখন বাদ দিয়ে দিছি। আমি তো মনে করেন 2 বছরের মধ্যে আপনার এদের পিছিয়ে আমি প্রায় 70,000 টাকা মতো খরচ করছি, আমার নিজের টাকা, ওষুধ পানি। তারপরে প্রতি মাসে এদের পিছিয়ে আমি বিস্কিট খাওয়াই, তো বিস্কিটও খাওয়াই। শুক্রবার দিন আমি চামড়া আনতে যাই না, জুম্মার দিন তখন বিস্কিট খাওয়াই। আসলে আমার ফ্যামিলি জানে না যে আমি ওদের পিছিয়ে টাকা খরচ করি, সত্যি কথা। ওই জানে 1-150-200। প্রথম দিন যাওয়ার পরে বললাম, ভাই চামড়াটা দেন, আমি কুকুরে খাওয়াবো। আমি অল্প করে নিয়ে আসলাম। আমার এলাকায় 2-3টা কুকুর খাবার দিলাম। না, এলাকার লোকজন আপনার কিছু অংশ লোক আছে ভালোর জায়গায় খারাপ থাকবে, কিছু অংশ লোক আছে একটু চিনচিন করে, আর বেশি অংশ লোকই এরা মানে কোনো খারাপ বলে না, ভালোই বলে। কারণ এদের দোকানের সামনে খাবার দেই, ওদের মুখের দিকে তাকালে আমার খুবই খারাপ লাগে। আর মানুষ চা খাইতে পারে না, এরা চাইতে পারে না, বোবা জানোয়ার। এদেরকে এরা খাবার আসায় আমি খাবার দিব, ওই আশায় এরা প্রত্যেকটা দিন এই সময় জায়গা মতো থাকে যে কখন আইবো, কখন খাবার দিব। আর কুকুরদের যে ভালোবাসা আমি দেই, ভালোবাসাটা আমার মনে হয় না বাংলাদেশে কেউ ডকলাবার এই ধরনের ভালোবাসা দেয়। আমি ওদেরকে নিয়ে ডান্স পুজো করছি, এটা নিয়ে অনেকে ভালো করছে, অনেকে আমার পাগলও করছে। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। তবে এরা কিছু কিছু মানুষ দেখলে কেউ করে, কারণ আছে। কারণটাকে জানেন? ওরা বুঝতে পারে যে লোকটা কুকুরদের ভালোবাসে না। আমার প্রতিদিন 8-10 জন আমার হোয়াটসঅ্যাপে লক করে, ভাই আমার এলাকায় কুকুরটাই সমস্যা। বগুড়া থেকে, দুবাই থেকেও আমার ফোন দিছে, ভারতের থেকেও ফোন দিছে, মানে কল দিছে, ভাই আপনি যদি আমাদের এলাকা থাকতেন আমি আপনার সাথে একসাথে কাজ করতাম। কালকে আমার 2-3 জন ফোন দিছে, সাভার থেকে, মিরপুর থেকে, তারপরে আপনার ফিল্ম জগতে গাঙ্গুয়া ভাই, উনি ওনার ওয়াইফ আমার ফোন দিছে যে মোহাম্মদপুরে আমার একটা কুকুর আছে, প্রেগনেন্ট কুকুর, আমাকে ট্রিটমেন্ট করে রাখেন। আমি কাজটা করি ভালোবাসা কারণে, ওদের ভালোবাসা টানে। ঘরে যে কুকুর দেখছেন না, ওর নাম হলো বাইডেন, জো বাইডেন। ওই কুকুরটা আমার 4তলা, ওইখান থেকে নামাপাড়া থেকে আমার 4তলা চলে আসছে, মানে গেটের বাইরে বসে আছে, আমি জানি না। আমার ছোট ছেলে আইসা কয় কুকুর দিয়ে বাইডেন দিয়ে বাইরে, আমি কি তুই কে ধমক দিয়া তারপর ওরে পাঠাই দিতি, তাও যাইবো না, নিচে নাই মা গিয়া আবার আমি পাঠাই।